আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছের রান্না। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে দেখে নিই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করতে কি কি লাগছে। আমি এখানে পরিমাণ মতো কচু শাক নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচের ফালি। আপনারা ঝাল যে যার মতো খান সেই পরিমাণ আপনারা নেবেন। এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি একটা গোটা রসুন থেতা করে নিলে ফ্লেভারটা সুন্দর আসে, খেতেও স্বাদ লাগে। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে নিয়েছি আমি স্বাদ মতো লবণ। আর এখানে একটি ইলিশ মাছের মাথা। এবার চলুন চুলার কাছে যাই। চুলায় আমি ফ্রাই প্যানটি বসিয়ে দিলাম। আমি আমার এই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্যানটি গরম হয়ে গিয়েছে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা আমার হালকা বাদামি রং হয়ে গিয়েছে। এর মধ্যে আমি রসুন থেতাটা দিয়ে দিব। আস্তে আস্তে আমি সব মশলা এর মধ্যে এখন দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু কম দিলেই ভালো হয়, যেহেতু কচুর শাক সবুজ সবুজ দেখতেই ভালো লাগে। এবার মশলাগুলো মিক্সড করব। আর এর মাঝে আমি কচু শাকগুলো ভাপ দিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। এক থেকে 2 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। আমি আর একটু পানি অ্যাড করব, হাফ কাপ পরিমাণ, যেহেতু শাকটা আমার ভাপ দেওয়া সেদ্ধ করা। এই পানিতেই আমার মাছের মাথাটা সুন্দর হয়ে যাবে। এবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে। মাছটাও কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি ভাপ দেওয়া শাকটা দিয়ে দেব। ভালো করে মশলাগুলো এপাশ ওপাশ করে মিশিয়ে নেব। কচু শাক রান্না করতে তেমন কোনো উপকরণ লাগে না, ঘরে যা থাকে সেই মশলা দিয়ে রান্না করা যায়। খুবই ভিটামিনযুক্ত একটি খাবার, প্রচুর পরিমাণে আয়রন আছে। কচু শাক রান্না করতে বেশি সময় লাগে না। এইভাবে আমি আর 5 থেকে 7 মিনিট রান্না করব, তাহলে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এর মাঝে আপনারা ইচ্ছা করলে লবণটা চেক করে নেবেন, কম বেশি হতে পারে। দেখেন শাকগুলো সবুজ সবুজই আছে, দেখতে অনেক সুন্দর একটা কালার এসছে, একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে।
হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য এবার নামিয়ে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নাটি একদম পরিবেশনের জন্য প্রস্তুত। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ।